নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নক্ষত্র সিরিজের আজকের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশির শেষ নক্ষত্র রবির নক্ষত্র। দেবাড়িগণ 26:40 থেকে 30 মিনিট পর্যন্ত ব্যাপ্ত। এরপর বৃষ রাশির মিনিট থেকে 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত ব্যাপ্ত। নক্ষত্রের দেবতা অগ্নি, প্রতীক তেজদীপ্ত দণ্ড। কৃত্তিকা কর্তন শব্দ থেকে এসেছে। অগ্নিময় অস্ত্রের দ্বারা কর্তন করা হয়। কিছু জ্যোতিষ ধারণা মতে কৃত্তিকা নক্ষত্রের জাতকেরা মাতৃস্নেহ লালন থেকে বঞ্চিত হন, কারণ জোরালো না হলেও বলা যায় ভরণ পোষণের ক্ষেত্রে ভরণীর পরে কৃত্তিকা মেষের মাতৃত্বের স্থানের বদল ঘটে, বৃষ রাশির কোলে যেতে হয়, ফলে জাতকেরও লালনের বদল ঘটে। কারো কথা অপেক্ষাকৃত দাম্ভিক, রবির নক্ষত্রের জন্য হয়তো কিছুটা, তবে এরা নিজের জীবন জীবিকার ব্যাপারে ভীষণ সচেতন, আশাবাদী। এরা বুদ্ধিমান বুদ্ধিমতী হলেও প্রয়োগের ক্ষেত্রে শেষ রক্ষা করতে গিয়ে পিছিয়ে পড়ে। এরা যতখানি অন্যকে ভালো উপদেশ দিতে পারে, নিজের ব্যাপারে তা ইমপ্লিমেন্ট করতে পারে না। এরা নিজের ভুল ধরতে পারে না। টুরি আলো অনয় 6 স্টার্স এর নক্ষত্রকে বলা হয় ইংরেজিতে। রাতের বেলায় আকাশে দৃশ্যমান 6টি তারার একটি গুচ্ছ, যা প্লিয়েডস বা কৃত্তিকা নামে পরিচিত। বৈদিক জ্যোতিষ অনুসারে কৃত্তিকা বৃষ ও মেষ রাশিতে অবস্থান করে। অগ্নি বা অগ্নিশাসক দেবতা হিসেবে এটিকে শক্তি এবং শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয়। অনুবাদ করা হলে কৃত্তিকা নামের অর্থ দাঁড়ায় দ্য কাটার, এবং প্রতীকটি একটি তীক্ষ্ণ বস্তু দ্বারা অনুরূপ। সুতরাং এটি বলা যেতে পারে যে তারকাটি সৃজনশীল এবং ধ্বংসাত্মক উভয় প্রকৃতির চরিত্রের অধিকারী। 7 সিস্টারের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা র্যাগিং চরিত্রের সাথে আক্রমণাত্মক হয়। রবি দ্বারা শাসিত গ্রহ, তাই বুঝি প্রকৃতির জলযন্ত্র, তবে এটি সর্বোচ্চ স্তরের পরিশোধনকেও বোঝায়। কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা সর্বদা তাদের ভিতরে আগুন জ্বালাবার জন্য নতুন তথ্য এবং দুঃসাহসিক কাজের সন্ধান করে। তাদের মনকে ব্যস্ত এবং উদ্যমী রাখার জন্য তাদের শারীরিক কার্যকলাপ জরুরি। মারুগা বা কার্তিকেয় প্লিয়েডসের 6টি তারার গুচ্ছ দ্বারা উত্থিত হয়েছিল এবং তাই কৃত্তিকার সাথে যুক্ত। কৃত্তিকা নক্ষত্র জ্যোতিষশাস্ত্রে এটা তারকাদের লালন পালন এবং মাতৃত্বের গুণাবলী লুকিয়ে আছে তাদের শক্ত বাহ্যিকতার আড়ালে। এই নক্ষত্রের অধীনে জন্ম নেওয়া মানুষেরা সাধারণত স্কুল বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মতো পেশার সাথে জড়িত থাকে এবং তারা সবকিছুতেই পরিপূর্ণতা চায়। তবে তাদের অন্যদের সমর্থন করার আশ্চর্য ক্ষমতা এবং ইচ্ছা শক্তি এবং চলাফেরা করার স্বাধীনতা রয়েছে। সাহস এবং সচেতনতা এই তারকাকে বর্ণনা করতে ব্যবহার করা যেতে পারে। কৃত্তিকা নক্ষত্রের রেঞ্জ মেষ ও বৃষ রাশি মিলিয়ে রয়েছে। কৃত্তিকা নক্ষত্রের পুরুষদের বৈশিষ্ট্য। কৃত্তিকা নক্ষত্রের অধিকারী একজন ব্যক্তি খুব বুদ্ধিমান, কিন্তু মাঝে মাঝে তিনি তার ধৈর্য হারিয়ে ফেলেন, যা তার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন, এবং এইভাবে প্রচুর অধ্যাবসায়ের প্রয়োজন হয়। তিনি তাদের কোনো একটিতে কোনো বাস্তব অগ্রগতি না করেই এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে ছুটে যান। যাই হোক, তিনি অন্যদের থেকে ভালো পরামর্শ দেন, যারা প্রায়শই তাদের নিজস্ব লক্ষ্য অর্জনের জন্য এনাদের পরামর্শ নিয়ে এনাদেরকেই অতিক্রম করে চলে। এই নেটিভ একজন আন্তরিক ব্যক্তি এবং একজন ভালো বন্ধু হতে পারে। যাই হোক, যদি বন্ধুত্ব তাকে যা খুশি তা করতে নিষেধ করে, সে অবিলম্বে বন্ধুত্ব ত্যাগ করবে বা ত্যাগ করা উচিত। তার অর্থ উপার্জনের একটি ব্যতিক্রমী ক্ষমতা রয়েছে, কিন্তু তিনি কখনোই তার কারো প্রতি কোনো বাধ্যবাধকতার অধীনে থাকতে চান না বা জীবন কাটাতে চান না, যা তার অগ্রগতিকে
উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। তাকে অবশ্যই এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এমনকি যদি তার কারো কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন হয়, কারণ সে সর্বদা সেই সাহায্য অন্য কোনো আকারে ফিরিয়ে দিতে পারে। কৃতিকা নক্ষত্রের পুরুষদের পেশা সংশ্লিষ্ট কিছু কথা বলে নিই। কৃতিকার জন্মগ্রহণকারী পুরুষ প্রজাতি সাধারণত বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কাজ করে এবং বসতি স্থাপন করে। এমনকি এটি একটি বিদেশি জমিও হতে পারে। তিনি যদি একজন ব্যবসায়ী হতে চান, তবে তার উচিত কারো সাথে অংশীদারিত্বে কাজ করার চিন্তা বাদ দেওয়া। সরকার তার কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তিনি এটি থেকে প্রচুর সুবিধে বা লাভ পান। ব্যবসায়ীরা সুতো, রপ্তানি, ওষুধ এবং হস্তশিল্পের সামগ্রী সম্পর্কিত ব্যবসা থেকে সর্বাধিক সুবিধা পেতে পারেন। যখন একজন পেশাদার মেডিসিন বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও এনারা যাবেন, সেখানেও ভালো ফল করবেন। কৃতিকা নক্ষত্রের পুরুষের সামঞ্জস্যটা একটু আলোচনা করি। প্রতিটি সফল পুরুষের পিছনে একজন শক্তিশালী নারী থাকে, এটা কথাতে আছে। এই দৃশ্যটি আলাদা নয়। কৃতিকা নক্ষত্রের মানুষরা সাধারণত তার বিবাহিত জীবনে ভাগ্যবান হয়। তার জীবনসঙ্গী অত্যন্ত দক্ষতার সাথে গৃহস্থালীর কাজকর্ম পরিচালনা করে। তিনি বিশ্বস্ত এবং গুণী হবেন। যাই হোক, অনিবার্য পরিস্থিতির কারণে তাকে আলাদাভাবে থাকতে হতে পারে, যা তার বিবাহিত জীবনকে বাধাগ্রস্ত করতে পারে এবং তিনি এটিকে পুরোপুরিভাবে উপভোগ নাও করতে পারেন। এই বিচ্ছেদ ঘটতে পারে তাদের বাবা মায়ের একজনের অসুস্থতার কারণে, যারা তাদের থেকে দূরে থাকেন। পুরুষেরা সাধারণত মায়ের ছেলে এবং এখানে কৃতিকা নক্ষত্রের পুরুষরা তাদের মায়ের কাছাকাছি, কিন্তু অন্যদিকে বাবা একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হতে পারে, যার কারণে তিনি তাদের সাথে সময় কাটাতে পারবেন না। সংগ্রাম জীবনের একটি অংশ। 50 বছর বয়স পর্যন্ত তাকে অনেক সংগ্রাম করতে হবে। ইতিবাচক দিক থেকে যদিও 25 থেকে 35 এবং 50 এবং 56 মধ্যে সময়কাল খুব অনুকূল হবে। কৃতিকা নক্ষত্রের পুরুষের স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করে নিই। কৃতিকা নক্ষত্রের পুরুষেরা সাধারণত পুষ্টিকর খাবার না খেয়ে তাদের স্বাস্থ্যের প্রতি অবহেলা করে। তারা সাধারণত যে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয় তা হলো দাঁত, ম্যালেরিয়া, যক্ষা, মস্তিষ্কের জ্বর, দুর্ঘটনাজনিত ক্ষত এবং দুর্বল দৃষ্টিশক্তি। এবার কৃতিকা নক্ষত্রের নারীদের নিয়ে একটু আলোচনা করে দিই। নারীদের বৈশিষ্ট্যই বা কি? নারীদের সংবেদনশীল বলা হয়, তাদের আবেগে পূর্ণ মন থাকে, কিন্তু এর অর্থ এই নয় যে অন্যদের মানসিক ব্ল্যাকমেলের কাছে আত্মসমর্পণ করেন। কৃতিকা নক্ষত্রের নারীদের সমস্ত অনুভূতি থাকে এবং যারা ভেতর থেকে শক্তিশালী, যাকে কিছু লোক অহংকার বলে অপব্যাখ্যা করেন, যার কারণে তাকে ভুগতেও হয়। এছাড়াও তিনি ঝগড়াটে এবং তার কর্মক্ষেত্রে এবং তার বাড়িতে উভয় ক্ষেত্রেই তার ছাপ রাখেন। কৃতিকা নক্ষত্রের মহিলাদের পেশা ও সংশ্লিষ্ট ক্ষেত্র নিয়ে একটু আলোচনা করে দিই। এই নেটিভ মহিলাদের মধ্যে বেশিরভাগই চাকরি পাওয়ার জন্য যথেষ্ট শিক্ষিত নয়, তাই তারা শেষ পর্যন্ত গৃহিণী হন। তিনি কৃষি বা নির্মাণ ক্ষেত্রে শ্রমিক হিসেবে তার জীবিকা অর্জন করতে পারেন। যখন তিনি শিক্ষিত হন তখন সে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ডাক্তার, এমনকি একজন প্রকৌশলী হিসেবেও কাজ করতে পারেন। কৃতিকা নক্ষত্রের মহিলাদের সামঞ্জস্য নিয়ে একটু বলি বা পারিবারিক জীবন। এই নক্ষত্রের মহিলারা সুখী দাম্পত্য জীবনের আনন্দ উপভোগ করতে অক্ষম। অনিবার্য পরিস্থিতির কারণে সে আলাদাভাবে বসবাস করতে বাধ্য হন। তিনি গর্ভধারণ করতে সক্ষম নাও হতে পারেন বা কিছু ক্ষেত্রে 37 বছরের বয়স পর্যন্ত বিয়ে নাও হতে পারে। তিনি তার আত্মীয়দের সাথে একটি সুস্থ সম্পর্ক বজায় রাখতে অক্ষম, এমনকি তারা শুভাকাঙ্ক্ষী হলেও শুধুমাত্র এই কারণে যে তিনি তাদের বুঝতেই পারেন না। তিনি একটি কাল্পনিক জগতে বাস করেন এবং তাই বেশিরভাগ সময় তিনি একাকী বোধ করবেন। কৃতিকা নক্ষত্রের মহিলা জাতিকাদের মানসিক চাপ এবং উত্তেজনা সম্পর্কিত কিছু স্বাস্থ্য প্রতিবন্ধকতার মুখোমুখি হতে দেখা যায়। তারা কখনো কখনো যক্ষা দ্বারা আক্রান্ত হতে পারে। এবার কৃতিকা নক্ষত্রের 4টে পাদা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম পাদা কৃতিকা নক্ষত্র।
এটি কৃতিকা নক্ষত্রের প্রথম পাদাটি বৃহস্পতি দ্বারা শাসিত ধনু নবাংশে পড়ে। এখানে ফোকাস, উদারতা উপর, তাদের সাহস, এমনকি তাদের সামরিক বাহিনীতে কেরিয়ারও করতে চায়। গ্রহগুলি শক্তি, সহনশীলতা এবং ইচ্ছা শক্তি প্রদান করে। কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় পাদা, কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় পাদাটি শনি দ্বারা শাসিত মকর নবাংশে পড়ে। এখানে নির্দিষ্ট করা হয়েছে বা নিবিদ্ধ করা হয়েছে নীতিশাস্ত্রের উপর, যদিও এতে আধ্যাত্মিকতার পরিবর্তে বস্তুগত প্রকাশ রয়েছে। কৃতিকা নক্ষত্রের তৃতীয় পাদা, এই কৃতিকা নক্ষত্রের তৃতীয় পাদাটি শনি দ্বারা শাসিত কুম্ভ নবাংশ রাশিতে পড়ে বা নবাংশে পড়ে। পদক্ষেপটি হবে উদার এবং সহানুভূতিশীল। এখানে ফোকাস, শেখা এবং জ্ঞান সঞ্চয় করা হয়। কৃতিকা নক্ষত্রের চতুর্থ পাদা, কৃতিকা নক্ষত্রের চতুর্থ পাদাটি বৃহস্পতি দ্বারা শাসিত মীন রাশিতে পড়ে। এই পাদার তাৎপর্য হলো এটি বস্তুগত আরামের বিষয়ে অত্যন্ত সচেতন এবং সেগুলি অর্জনের প্রচেষ্টাতে থাকেন। এবার আলোচনা করে নিই 2024 সালে কৃতিকা নক্ষত্রের কেমন যাবে, ভালো নাকি খারাপ নাকি ভালো মন্দ মিশিয়ে, সেটাই আলোচনার বিষয়। কর্মজীবন এবং ব্যবসায়িক রাশিফল 2024। এই বছরটি অত্যন্ত উৎপাদনশীল এবং বুদ্ধিবৃত্তিভাবে ফলপ্রসূ হওয়ার জন্য ধারাবাহিকভাবে প্রচেষ্টা করা উচিত। গ্রহের সমর্থনে সাফল্য এবং সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি যদি ব্যবসায় থাকেন তবে মঙ্গল গ্রহের প্রভাবে হঠাৎ করে শক্তির ঊর্ধ্বগতি আনবে, যা সম্ভাবনাকে আরও বা ব্যবসা সম্প্রসারণকে আরও বাড়িয়ে তুলবে। পরামর্শ হলো গুরুত্বপূর্ণ বিষয়ে অবিলম্বে কাজ করা। বছর গড়ার সাথে সাথে আপনি কিছু সহযোগীদের সাথে ক্ষমতার লড়াইয়ের মুখোমুখি হতে পারেন, তবে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। মনে রাখবেন যে ধীর অগ্রগতির মতো যা মনে হতে পারে তা আসল অগ্রগতি, মানে ধীরে সুস্থে অগ্রগতিটাই আসল অগ্রগতি, এবং আশাবাদী থাকুন। প্রেম এবং সম্পর্কের রাশিফল 2024। বছরের শুরুতে আবেগ তীব্র হবে। আপনি অবিবাহিত হলে একটি নতুন সম্পর্কের একটি উচ্চ সম্ভাবনা আছে। প্রথম ত্রৈমাসিক মানে প্রথম 3 মাস আপনাকে বিনোদনমূলক কার্যকলাপে মগ্ন থাকতে দেখা যেতে পারে। যাই হোক, ব্যস্ত এবং একঘেয়ে রুটিন ক্লান্তিকর হতে পারে। বছরের মাঝামাঝি সময়ে বিপরীত লিঙ্গের সঙ্গী বা বন্ধুর সাথে মতবিরোধ হতে পারে। সম্পর্কের মূল্যায়ন করুন এবং বিবাহিত হলে পারস্পরিক বোঝাপড়ার সাথে ব্যবধানগুলো কাটিয়ে ফেলুন। চ্যালেঞ্জ সত্ত্বেও সামগ্রিকভাবে বছরটি সম্পর্কের জন্য ইতিবাচক। এবার টাকা পয়সার ব্যাপারটা এবছরে আলোচনা করে দিই। বছরের প্রথম দিকে আর্থিক স্থিতিশীলতা অনুভূত হবে। ইতিবাচক গ্রহের প্রভাবে আপনাকে নিরাপদ বোধ করাবে এবং অতীতের বিনিয়োগ বা ঝুঁকিগুলো ভালো রিটার্ন দিতে শুরু করবে। গ্রহের প্রভাবে আপনাকে আর্থিকভাবে চৌকস করে তুলবে এবং আপনার দৃঢ় সংকল্প কোনো আর্থিক বিপর্যয় রোধ করবে। বছরের মাঝামাঝি সময়ে আর্থিক লেনদেন এবং চুক্তির জন্য অনুকূল, তবে নেতিবাচক গ্রহের প্রভাবে জটিলতার প্রভাবের কারণে সতর্কতা অবলম্বন করবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। এবার স্বাস্থ্য দিয়ে আমরা শেষ করব। 2024 স্বাস্থ্য কেমন যাবে? বছরটি উন্নত স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু ক্যালোরি গ্রহণের বিষয়ে সচেতন থাকুন এবং ভারী এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। আপনার খাদ্য তালিকায় স্যালাড, জুস অন্তর্ভুক্ত করুন। যদিও আপনার ফিটনেস স্তর সন্তোষজনক হবে, তবে অতিরিক্ত চাপ এড়াতে প্রয়োজনীয় বিরতি নিন। আপনি মাঝে মাঝে অতিরিক্ত ব্যস্ত বোধ করতে পারেন, যা সুপ্ত ভয়ের দিকে পরিচালিত করে, মানে অতিরিক্ত ব্যস্ততায় রোগ নিয়ে আসতে পারে। একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা, নিয়মিত রুটিন এবং একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখা সামগ্রিক সুস্থতা আপনার বজায় থাকবে। নমস্কার, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।